রমজান মাসটি শুধুমাত্র রোজা রাখা বা ইফতার সেহরির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের মাস। নারী ও পুরুষ উভয়েরই রয়েছে এই মাসে ভিন্ন ভিন্ন ভূমিকা ও দায়িত্ব। তাদের দৈনন্দিন কাজের ধরন আলাদা হলেও লক্ষ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি। রমজানে নারীদের জীবন অনেকটা ব্যস্ততায় ঘেরা থাকে। বিশেষ করে গৃহিণীরা দিনভর রান্নাঘরে থাকেন। সেহরি থেকে শুরু করে ইফতারের প্রতিটি আয়োজন তাদের কাঁধেই পড়ে। এদিকে পরিবার, সন্তান এবং ঘরের নানা কাজে সময় চলে যায়, ফলে ইবাদতের জন্য সময় বের করাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অথচ এই মাসেই প্রয়োজন নিজের রুহানিয়াতের খেয়াল রাখা, নিজের জন্য একটু সময় বের করা। প্রতিদিন অন্তত কিছুটা সময় কোরআন তেলাওয়াত, জিকির কিংবা ছোট ছোট দোয়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক জোরদার করা জরুরি। আর শারীরিকভাবে সুস্থ থাকার জন্য সেহরি ও ইফতারে ভারসাম্যপূর্ণ খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান এবং প্রয়োজনীয় বিশ্রাম নেওয়াও গুরুত্বপূর্ণ। নারীরা যেন মনে রাখেন, রান্না করাও ইবাদত, যদি তা করা হয় আন্তরিকতা ও সোয়াবের নিয়তে। আর এমন সময় যখন তারা রোজা রাখতে পারেন না, সেসব দিনও তারা দোয়া, জিকির, ইসলামী জ্ঞান অর্জন ও ইতিবাচক কাজের মাধ্যমে রমজানকে মূল্যবান করে তুলতে পারেন। অন্যদিকে পুরুষদের জন্য রমজানে থাকে ভিন্ন রকম দায়িত্ব। শুধু রোজা রেখে অফিসে যাওয়া বা মসজিদে তারাবি পড়াই যথেষ্ট নয়। এই মাসে তাদের উচিত পরিবারের পাশে থাকা, বিশেষ করে ঘরের নারীদের সাহায্য করা। রোজার ক্লান্তিতে কেউ যেন একা সমস্ত দায়িত্ব বহন না করে, বরং স্বামী হিসেবে সহযোগিতা করা একজন মুসলিম পুরুষের কর্তব্য। এছাড়া তারাবি, তাহাজ্জুদ ও কুরআন তেলাওয়াতে পুরুষদেরকে পরিবারের নেতৃত্ব দিতে হবে। কাজের ফাঁকে অথবা বিশ্রামের সময়ে অযথা সোশ্যাল মিডিয়ায় সময় না দিয়ে এই সময়গুলো যেন ইবাদতে বা ভালো কাজে ব্যয় হয়। রমজানের সংযম শুধু খাবার বা পানীয় থেকে বিরত থাকা নয়, বরং চোখ, কান ও মুখকেও সংযত রাখা। কোনো কটুবাক্য, রাগ বা অশোভন আচরণ থেকে বিরত থাকা একজন প্রকৃত রোজাদারের গুণ। রমজান একটি সুযোগ, যেখানে স্বামী, স্ত্রী, ভাই বোন, বাবা মা ও সন্তান সবাই মিলে একটি রুহানিয়াতপূর্ণ পরিবেশ তৈরি করতে পারে। পারিবারিক বন্ধন দৃঢ় করা, একসাথে ইফতার করা, দোয়া করা কিংবা কুরআন তেলাওয়াত শোনা, এসবই রমজানের সৌন্দর্য। একজন নারী যেন বোঝে তার দোয়া, তার সেবা ও ইবাদত কতটা মহামূল্যবান। একজন পুরুষ যেন বুঝে তার দায়িত্ব শুধু নিজের নয়, বরং পুরো পরিবারের রুহানিয়াত রক্ষা করা।